সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু বাজার থেকে মাছ মাংস এগুলো কিনে এনে কেটে ধুয়ে সুন্দর করে রাখছে। তারপর আমাকে ডাক দিচ্ছে আর বলতেছে, তুমি আজকে কি খাবা? যেহেতু আম্মু রুটি বানিয়েছে সকালবেলা, সেহেতু আমি বললাম তাহলে মাংস রান্না করো। তো চলো আজকে তোমাদের সাথে আমার মায়ের হাতের গরম গরম মাংস রান্নার রেসিপিটা শেয়ার করি। কিছু মাছ এবং মাংস ফ্রিজে তুলে রাখছে, আর বাটিতে যেটা ওটুকু রান্না করবে। যেহেতু আমরা দুজন মানুষ খাবো, ওটুকুতেই আমাদের হয়ে যাবে। তো মশলা ব্লেন্ড করতে বললো, যদিও বা আমি জানি ব্লেন্ড করার পরেও আম্মু পাটায় আর একটা বাটা দেবে, কারণ তার কাছে নাকি মশলা বাটাটা মিহিম হয় না, আর বাটার মশলার স্বাদ নাকি অন্যরকম। আমরা যেহেতু গ্রামে থাকি, চুলায় রান্না করি, গ্যাসেও রান্না করি, কিন্তু সব সময় নয়, অধিকাংশ সময় আমাদের বিশেষ করে তরকারিটা চুলায় রান্না করা হয়, কারণ মাটির চুলার তরকারির স্বাদ হয় অন্যরকম। তো তোমরা দেখতেই পারছো, কড়াইতে প্রথমে পেঁয়াজগুলো কেটে রেখে দিচ্ছিল আম্মু, তার ভিতরে তেল দিয়ে একটু নাড়াচাড়া করলো। আর যখন পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলো, ওর ভিতরে দিয়ে গেল তেজপাতা আর এলাচ, পরে তার ভিতর দিয়ে দিল সেই মশলা বাটাটুক। মশলার ভিতরে আছে আদা, জিরে, ধনিয়া, রসুন আর হচ্ছে শুকনো মরিচ। এরপরে মশলাগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেওয়া হবে। আমরা অবশ্য একটু ঝাল বেশি পছন্দ করি, তাই শুকনো মরিচের পরিমাণ এখানে কিন্তু বেশি দেওয়া। এরপরে এর ভিতরে তোমরা লবণ দিবে আর হলুদ, তোমাদের প্রয়োজন মতো। মনে করো লবণ অনেকে আছে কম খায়, অনেকে আছে বেশি খায়, যার যার প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবে। তারপরে মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না উপরে তেল ভেসে ওঠে। আর যখনই উপরে দেখবে তেল ভেসে উঠতেছে, তখনই মাংসগুলো এর ভিতরে ছেড়ে দেবে। তোমরা চাইলে মাংসগুলো আগে থেকে কিন্তু ম্যারিনেট করে রাখতে পারো। আমাদের সময় ছিল না, তাই আমরা করে নেই, সরাসরি মাংসটাই রান্নার ভিতর দিয়ে দিয়েছি। এরপরে মাংসগুলো সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে ভাজতে হবে। আসলে বসে বসে আমি মাংস রান্নার রেসিপি তোমার সাথে শেয়ার করতেছি, আর একটা কথা রিয়েলাইজ করলাম, মানে বাবা মা থাকাটা যে কত বড় আশীর্বাদ। আমি এখানে বসে আছি, আম্মু রান্না করতেছে, আমি ভিডিও করতেছি, তোমাদের সাথে শেয়ার করতেছি। এর থেকে আর সুন্দর স্মৃতি আর কি হতে পারে বলো? এগুলোই আসলে মায়ের মতো কেউ হয় না। ফার্স্ট টাইম এভাবে ভয়েস দিয়ে ভিডিও করতেছি আমি, যার কারণে হয়তো অনেক কথাই ভুল হয়ে যাচ্ছে। প্লিজ তোমরা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে। আসলে জীবনটা খুব ছোট, তোমাদের যাদের বাবা মা নেই তারা এই কষ্টটা বুঝতে পারবে। তো তোমাদের যাদের নেই বাবা মা, তারা অবশ্যই দোয়া করবে তারা যেন ভালো থাকে, যেখানে থাকে ভালো থাকে। আর যাদের আছে তারা অবশ্যই একটু আগলে রাখবে, ভালোবাসার চেষ্টা করবে। আসলে বাবা মা অনেক বড় আশীর্বাদ। এরপরে মাংসের ভিতর কিন্তু আলু কড়া দিয়ে দিয়েছি আম্মু। আলু দেওয়ার পরে সুন্দর করে মিশাতে হবে। আসলে মাংসটার স্বাদ তখনই বাড়ে যতটা সুন্দর করে মশলার সঙ্গে এটাকে ভাজা হয়, মানে কষানো হয়, আমাদের এখানে যা বলে আর কি। যত ভালো করে কষানো হবে তত মাংসের টেস্টটা ঠিক ততটাই বাড়বে। আবারও আম্মু সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছে, এবং দেখো তেল উপরে উঠে চলে আসছে। এখন আম্মু এর ভিতরে পানি দিয়ে দেবে। পানি দেওয়ার পরে জাল করতে থাকবে যতক্ষণ না পানিটা শুকায় আসে। রান্না প্রায় আমাদের শেষের দিকে, তখন আম্মু বললো যে যাও তাহলে রাইস কুকারে চাল ধুয়ে দাও, তাহলে দুপুরের জন্য ভাতটাও হয়ে যাবে। আমিও আম্মুকে একটু হেল্প করলাম, চালটা ঢেলে নিলাম। আমরা যেহেতু দুজন মানুষ খাবো, সেক্ষেত্রে আমাদের বেশি লাগবে না। আমি রাইস কুকারটা ভালো করে চাল ধুয়ে অন করে দিলাম। এই চুলায় গ্যাসের উপরে দুধ ছিল, সেটা অফ করলাম। তো রান্না তো শেষ, এখন তো খাওয়ার পালা। আসলে এই স্বাদের ভাগ হবে না। আম্মু তোমাকে অনেক ভালোবাসি, আমায় এমন করে ভালোবাসতে আর কেউ পারবে না। অনেক মজা।